أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত মসজিদের সকল মুসল্লিবৃন্দ, আলোচনার শুরুতেই আপনাদের প্রতি আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র জুমার দিন। এই পবিত্র জুমার দিনে আমরা সবার আগে মসজিদে আসতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলের ওপর দরুদ পেশ করি, যিনি মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীতে এসেছেন অন্ধকার যুগকে আলোকিত করার জন্য, যাকে অনুসরণ করলেই আল্লাহ তাআলা বলছেন তার জন্য রয়েছে মাগফিরাত। সেই নবীর জন্য পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, তেলাওয়াত করেছি সূরাতুল আল ইমরানের ৬ নম্বর আয়াত। এই আয়াতের আলোকে আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দুইটা জাতি সৃষ্টি করেছেন। একটি হলো মানুষ আর একটা হলো জিন। এই দুইটা জাতির জন্য আল্লাহ ইবাদতের ব্যবস্থা করেছেন। এই দুইটা জাতির জন্য আল্লাহ বিভিন্ন কিতাব তিনি নাজিল করেছেন। এই কিতাবের মাধ্যমে তার আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব তাদের উপরে নাজিল করেছেন। তার সেই ধারাবাহিকতায় আমাদের একটি কিতাব আল্লাহ দিয়েছেন। সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন যদি আমরা অনুসরণ না করি তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আমরা যাব সেই জাহান্নামের রাস্তার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জান্নাতের রাস্তাও দেখিয়েছেন এবং জাহান্নামের রাস্তাও তিনি আমাদেরকে বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু দুইটা রাস্তাই বলেছেন, দুইটা রাস্তার বর্ণনা তিনি ব্যাপকভাবে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, গত জুমায় বলেছিলাম যে আমাদেরকে কেন্দ্র করেই কিন্তু আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা আমাদের মূল্যই দিই নে, আমাদের দাম দিই নে, আমাদের ওজন কত এটা আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের ভিতরে আমাদের মূল্যায়ন যে তিনি কীভাবে করেছেন, আমরা মানুষ হিসেবে তার সামান্য পরিমাণতা নিজেকে মূল্যায়ন করি না এখনও। সম্মানিত হাজিরিন, আমাদের এই মাংসে গড়া মাটির তৈরি মাংসে আমাদের এই দেহটি, এটা একদিন থাকবে না, একদিন এটা মাটির সাথে মিশে যাবে। এই দেহের কোনো মূল্য নেই যদি এই দেহের ভিতরে ইমানের নূর তাকওয়া যদি না থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের তাকওয়া বৃদ্ধি করতে হবে, আমাদের ইমান বৃদ্ধি করতে হবে। আসলে আমরা কি, আমি কে, আমি জিনিসটা কিটা, আমরা এটাই তো ভাবি না। আমার গাড়ি, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পরিজন, আসলে আমিটাকে, আমি তো নিজেই আল্লাহ তাআলার। বলেন সুবহানাল্লাহ। আমি কিছুই না, আমি একমাত্র আল্লাহর সৃষ্টি জীব। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তিনি চলতে বলবেন আমরা ততক্ষণ পর্যন্ত চলতে পারবো, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের
6 নম্বর আয়াত, শুরুর দিক থেকেই একটি আয়াত বাছাই করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে মানুষ সৃষ্টি সম্পর্কে, আমি মানুষ সৃষ্টি করেছি, মায়ের গর্ভে তার একটা আকৃতি আমি নিজে দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ যদি কানা এবং খোড়া, ন্যাংরা, বোবা যদি আমাদের সামনে উপস্থিত হয়, আমরা যদি ভুরু কুচকাই, নাক সিটকই, এটা আল্লাহর সৃষ্টির সাথে হেই প্রতিপন্ন করা হয়, ঠিক কি না? এই জন্য ওটা করা যাবে না। যদি এমন কোনো ব্যক্তি আমাদের সামনে আসে যা তাদের থেকে আমি সুস্থ, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন তোমরা পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ তাআলার প্রশংসা করো, বেশি বেশি প্রশংসা করো যে আল্লাহ ওই ব্যক্তির থেকে আপনি আমাকে ভালো লেগেছেন, ওই ব্যক্তির থেকে আপনি আমাকে সুস্থ রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করলেন, একটা জাতি পাঠাবেন পৃথিবীতে, এই লক্ষ্য করে, এই নিয়েতে তিনি পৃথিবী, আসমান এবং জমিন এতদূ ভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু তিনি সুন্দর করে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। তার সৃষ্টির মধ্যে পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো ডাক্তারের আজ পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণ ভুল ধরার ক্ষমতা কারণে আছে? আল্লাহর সৃষ্টির ভুল ধরার ক্ষমতা পৃথিবীর কারণায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন। তিনি সূরাতুল মুলকের ভিতরে তিনি বলছেন, ফারজি'ল বাসারা, তাকিয়ে দেখো, বারবার দেখো, আমার সৃষ্টির ভুল তোমরা ধরতে পারো কিনা। সম্মানিত হাজিরিন, বলছেন কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া খাসির, বারবার তাকাও, একবার নয় 2 বার তাকাও, তাতে যদি না হয় আবার তাকাও, আমার সৃষ্টির একটা ভুল ধরো। আশা করি পারবে না, বরং এই দৃষ্টিশক্তি তোমার দিকেই ফিরে আসবে এবং একথা বলতে বাধ্য হবে আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ভুল নেই, আর কোনো কিছু তিনি অনর্থক সৃষ্টি করেননি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে কথাটা আমাদেরকে জানালেন। তো সূরা আলে ইমরানের 6 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে কি বললেন? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 6 নম্বর আয়াতে তিনি বলছেন, হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, ইউসাউবিরুকুম ফিল আরহাম, যিনি তার ইচ্ছা অনুযায়ী মাতৃর গর্ভে, মায়ের গর্ভের ভিতরে তিনি মানুষ সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করছেন। সেই প্রক্রিয়া আল্লাহ তাআলা এখানে তিনি সংক্ষেপে বর্ণনা করছেন। তিনি বলছেন আরহাম, মায়ের গর্ভে, তার গর্ভের ভিতরে আমি কিভাবে মানুষ সৃষ্টি করলাম, কাইফা ইয়াশা। আল্লাহ বলছেন আমি যেভাবে ইচ্ছা পোষণ করেছি, আমি সেভাবেই তোমার মায়ের গর্ভে আমি তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমাদের যে চেহারা, আমাদের যে গঠন আকৃতি, এটা আল্লাহ আমাদেরকে ঠিক করেছেন। সুবহানাল্লাহ। মানে যদি আমাদের হাতে সুন্দর হওয়ার কোনো চাবিকাঠি আল্লাহ দিত, তাহলে প্রত্যেক ব্যক্তি সবার থেকে সুন্দর হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা করেননি। বৈষম্য এবং মানুষের ভিতরে পরীক্ষার জন্য এমন একটি পদ্ধতি তিনি চয়ন করলেন যে মানুষের চেহারা আকৃতি মানুষের হাতে দেওয়া হবে না, এটা আল্লাহর হাতে থাকবে। এটার মধ্যে মানুষের পরীক্ষা হবে, মানুষের আচার আচরণ ঠিক হবে, মানুষের মহব্বত বাড়বে, ভালোবাসা সম্প্রীতি বজায় থাকবে এবং মানুষ তার জাতিগতভাবে চিনতে পারবে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকীম। আর তোমার রব ছাড়া কিন্তু তোমাদের কোনো ইলা নেই, আল্লাহ ছাড়া কোনো তোমাদের মাবুদ নেই। হুয়াল আজিজুল হাকীম, তিনি হলেন পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। পরাক্রমশালী, এই পরাক্রমশালী এটা সাধারণ কোনো রাজা বাদশার ক্ষেত্রে ব্যবহার করা হয় না, এর আবিধানিক অর্থ ব্যাপক। সম্মানিত হাজিরিন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন পরাক্রমশালী,
পরাক্রমশালী যিনি, ধৈর্যর দিক থেকেও পরাক্রমশালী তিনি। বলেন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টিগত থেকে যদি প্রভাবশালী হয়, তার ভিতরে একটা অহংকার আসে এবং সে মানুষের প্রতি জুলুম করে এবং তার ধৈর্য থাকে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি হচ্ছে মহাপরাক্রমশালী। এই মহাপরাক্রমশালী বলতে তিনি সব শক্তির অধিকারী এবং সমস্ত ধৈর্যের অধিকারী তিনি। বলেন সুবহানাল্লাহ। আর ধৈর্য আছে বলেই আজকে আমরা পৃথিবীতে এখনও পর্যন্ত এত গুনাহ করার পরে আমরা বসবাস করতে পারছি। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মায়ের গর্ভে আমি মানুষ সৃষ্টি করলাম। সূরাতুল মুমিনুনের ভিতরে আবার মানুষ সৃষ্টির কিছু কাঠামোগত পরিবর্তনের কথা আল্লাহ বলছেন। কীভাবে মানুষটা আমি সৃষ্টি করলাম, কীভাবে মাংসপিণ্ডকে জোড়া লাগালাম, সে বিষয়ে কিন্তু সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ এটা ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন। তো যাই হোক সম্মানিত হাজিরিন, আল্লাহ মানুষ সৃষ্টি করলেন মায়ের গর্ভে এবং সেখানে আকৃতি দিলেন। আল্লাহ বলছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি। তুমি কি কখনো চিন্তা করে দেখেছো তোমার নিজের সম্পর্কে? আল্লাহ যে আমাদেরকে কীভাবে সৃষ্টি করেছেন আমরা কেউ কোন ভাবি নাকি? কে কোনো চিন্তাও করিনি। মন বলছে ভাড়ামতলায় যাই, চলে যাচ্ছি। মন বলছে বাজারে যাব, চলে গেলাম। মন বলছে মাঠে যাচ্ছি, মাঠে চলে গেলাম। নামাজ রোজা হজ যাকাত এদিকের প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই। মানে দুনিয়ার প্রতি আমাদের একটা ভালোবাসা, একটা মহব্বত আমাদের ভিতরে যেন চেপে বসেছে, যার ভিতর থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা পৃথিবীতে যা আছে সব কিছু আমি সৃষ্টি করেছি এবং প্রতিটি সৃষ্টির ভিতরে নিখুঁত পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনায় নিখুঁত সৃষ্টির ভুল ধরার ক্ষমতা পৃথিবীর কারো নাই। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া সাওয়ারাকুম فأحسن صوركم وإليه المصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি আকাশমণ্ডলী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনকে তিনি সৃষ্টি করেছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন। ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সাওয়ারাকুম, তিনি এত সুন্দর করে যথাযথভাবে সৃষ্টি করেছেন, এত সুন্দর আকৃতি দান করেছেন। এবং জেনে রাখো তোমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে একদিন ফিরে আসবে। এটা মানুষকে আল্লাহ বুঝাচ্ছে যে তোমরা কেন এখন আমার প্রতি আনুগত্যশীল হও না, আমাকে কেন চেনো না? তোমার সৃষ্টি করার আগেই তো আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, কিন্তু তুমি তো নিজেকে এখনো মূল্যায়ন করতে পারো নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাকে চিনতে হবে আসলে আমি কে, আমাকে জানতে হবে আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় ছিলাম আমি এবং কোথায় যাব আমি। এই দুইটা দিক যদি নির্বাচন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সফলকাম হব। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। এই পৃথিবীতে আসমান এবং জমিনের নিচে তুমি যা কিছু দেখছো, এমনকি একটি মশা, এইটাকেও কিন্তু আমি অনর্থক সৃষ্টি করেনি। বলেন সুবহানাল্লাহ, অনর্থক সৃষ্টি করেনি। মশার উপরে বিজ্ঞান পরীক্ষা করে দেখছে এর ভিতরে যে এত জিনিস। সুবহানাল্লাহ। আল্লামা আদিলুর হাসান সাঈদী মশার আলোচনা করতে গিয়ে তিনি বলছিলেন আপনারা বলেন মশা অনর্থক, এই মশা মারার জন্য কত যে মশারি তৈরি হচ্ছে, কত কলকারখানা, কত যে মেডিসিন তৈরি হচ্ছে, এর পেছনে হাজার হাজার শ্রমিক খাটছে, তাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে। বলে সুবহানাল্লাহ, একটা মশা মারার জন্য। সম্মানিত হাজিরিন, তাহলে কোনো কিছুই আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেনি। প্রত্যেকের পেছনে কিছু না কিছু কারণ আছে, প্রত্যেকটার একটা উদ্দেশ্য রয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা হলো মানুষ, আমাদের সৃষ্টির কারণ আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ঠিক কিনা? স্পষ্ট করে তিনি জানিয়েছেন তোমাদের সৃষ্টি আমি কেন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমার রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে কেন সৃষ্টি করলাম? তোমরা প্রশ্ন করো। আমার সৃষ্টি করার উদ্দেশ্য হলো এই জিন এবং মানুষেরা আমি যা বলবো এরা তাই শুনবে। আমি যে হুকুম তাদের প্রতি আমি করব, যে কোরআন নাজিল করব, যে কিতাব আমি তাদের কাছে পাঠাবো, সেই কিতাব অনুযায়ী তারা জীবনযাপন করবে। এটাই হলো জিন এবং মানুষের দায়িত্ব। ঠিক কিনা বলেন? এইটা হলো আমাদের দায়িত্ব, কিন্তু আমরা এটা করি না। এটা আমরা করতেই চাই না। আমাদের উপরে শয়তান এমনভাবে চেপে বসেছে যে এখান থেকে আমরা বের হতেই পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। সূরা মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মা তারা ফি খালকির রহমান, তোমার দয়াময় রব যে জিনিস সৃষ্টি করেছেন সেই জিনিসের প্রতি তোমরা বারবার তাকাও, দেখো ভুল আছে কিনা। ভুল নেই, কোনো একটা ভুল ধরতে পারবে না। এই কথাগুলো বলার কারণ হচ্ছে বান্দা কথা শোনে না, এই জন্য আল্লাহ সৃষ্টিটা বারবার বলে জানান দেয়, দেখো আমি এগুলো সৃষ্টি করেছি। এগুলো কিন্তু অকারণ আমাদের গল্প করে আল্লাহ শোনাচ্ছে না, আমরা কথা শুনছি না, আল্লাহর আনুগত্য করছি না। এই জন্যই আল্লাহ তার সৃষ্টি নিয়ে বর্ণনা দেন। আল্লাহর কৌশল নিয়ে তিনি ধারাবাহিকভাবে আলোচনা করেন, জাহান্নাম নিয়ে আলোচনা করেন, জান্নাত নিয়ে তিনি আলোচনা করেন। এ কারণেই সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ বলছেন খলাকাল ইনসান, ইনসান আমিন আলাক, আলাক থেকে আমি মানুষ সৃষ্টি করলাম। আলাক হলো এক ধরনের জমাট বাঁধা রক্ত, সেখান থেকে আমি তোমাদেরকে বানালাম। আবার আরেক জায়গায় বলছে, অন্য জায়গায় যে ওয়াসসামাই ওয়াত তারিক ওমা আদরাকা মা তারিকুন নাজমুস সাকিব, মানুষ সৃষ্টির মানে পদ্ধতি আলোচনা করতে গিয়ে আল্লাহ আগে তারকার কসম খেয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আমাদের সৃষ্টির বর্ণনা করবেন, তাই আল্লাহ আগে প্রথম তারকারাজির কসম করে বলছেন, তারকার কসম করে বলছি বান্দা আমি তোমাকে কীভাবে তৈরি করেছি আমি এখন এটা বর্ণনা করবো। সুবহানাল্লাহ। তাও আমরা নিজেকে মূল্যায়ন করতে পারি না। আল্লাহ আমাদের যে কীভাবে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, যদি আমরা গুরুত্ব দিতাম তাহলে সার্বক্ষণিক অবস্থায় আমাদের মুখে সবসময় আল্লাহর নাম থাকতো। সম্মানিত হাজিরিন, আমরা 2 থেকে 3 বছর পর থেকে যে কথাগুলো বলি, আমরা যেভাবে মায়ের কাছ থেকে কথা শিখেছি, প্রথম যে শব্দগুলো আমাদের মাথায় আসে, কান দিয়ে আমাদের মাথার ভিতরে ঢোকানো হয়, আস্তে আস্তে শব্দগুলো আমাদের মাথার মেমোরির ভিতর গেঁথে। কিন্তু কথার তো একটা ফোল্ডার থাকা দরকার, এই কথার তো একটা স্টোরেজ, এই কথার একটা দোকান ভিতরে থাকার প্রয়োজন ছিল, যেখান থেকে কথা এক এক করে বের হবে আর তার নিজের ভাষা মানুষের সামনে প্রয়োগ করবে। কিন্তু এরকম কোনো পদ্ধতি আজ পর্যন্ত কোনো বিজ্ঞান বের করতে পারেনি। ঠিক কিনা? বের করতে কেউ পারেনি। তবে কয়দিন ধরে আমি এই বিষয়টা নিয়ে খুব অনলাইনে পড়াশোনা করার চেষ্টা করলাম যে আসলে কথাটা আল্লাহ কোথার থেকে বের করছেন, কোথার থেকে নিয়ে আসছেন। এর আগে আলোচনাটা করিনি, তাই ভাবলাম যে আজকে এই সৃষ্টি জগৎ নিয়ে যেহেতু আলোচনা হবে, এইটা আপনাদের সামনে কিছু উপস্থাপন করবো ইনশাআল্লাহ তাআলা। তো এইটা আমি পড়তে গিয়ে আমার নিজের চোখেই পানি চলে আসছে যে আল্লাহ আসলে কীভাবে তিনি করলেন এগুলো, কত সুন্দর করে সূক্ষ্মভাবে একটা সেকেন্ড একটা মুহূর্ত পর্যন্ত এখানে ভুল হবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কথা বলার জন্য প্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথা তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। মাথার ভিতরে কি আছে? 86 বিলিয়ন নিউরন আছে। নিউরন কি? নিউরন জানার জন্য আমি অনেকভাবে বিভিন্ন গুগলে সার্চ দিলাম, নিউরনটা আসলে কি। নিউরন হলো মাথার ভিতরে এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে তথ্য ইনফরমেশন নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থা, যা খালি চোখে দেখা যায় না, সূক্ষ্ম তার। সুবহানাল্লাহ। নিউরন হলো এত সূক্ষ্ম তার, যেটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আপনার যোগাযোগ ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, যাতে বান্দা কোনোটা ছুটে না যায়। 86 বিলিয়ন। 86 বিলিয়ন সমান কত? বাংলায় আসে 8600 কোটি। সুবহানাল্লাহ বলেন। শুধু মাথার ভিতরে কথা বলছে, এখন হাতে আছে, জিহ্বার ভিতরে আছে, এগুলো তো আছেই। শুধু মাথা থেকে একটা তথ্য হাতের কাছে পৌঁছাবে, পায়ের কাছে যাবে, আপনি কথা বলবেন কিভাবে, আপনার শব্দটা কেমন হবে,
কিভাবে মানুষের সামনে আপনার দৃষ্টিভঙ্গি হবে, এইটা সেট করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ৮৬০০ কোটি নিউরন মাথার ভিতরে দিয়ে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম অন্য কোনো প্রাণীর আল্লাহ তাআলা দেয়নি, শুধু মানুষের সৃষ্টি করেছেন। এই ৮৬০০ কোটি নিউরন তখন কি করে, মানুষের তথ্যগুলো তার বিভিন্ন জায়গায় শরীরের কাছে পৌঁছায়। আমরা কথা বলার চেষ্টা করি, কি কথা বলবো, 1 সেকেন্ডকে যদি 70 ভাগ করি, 70 ভাগের 1 ভাগকে যখন আরও 70 ভাগ করি, ওই 70 ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানো সেকেন্ড। বলেন সুবহানাল্লাহ। এই 1 ন্যানো সেকেন্ডের ভিতরে আপনার মস্তিষ্ক এটা তৈরি করে ফেলে। আপনি 1 সেকেন্ড পর কি কি কথা বলবেন, এটা মেমোরিতে সেট হয়। সেট হওয়ার পর নিউরন যে আল্লাহ তাআলা মাথার ভিতরে সেট করেছেন, এই নিউরনগুলো আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত গতিতে ফুসফুসের কাছে বার্তা পাঠাতে সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ফুসফুসে ছাড়া আমরা কথা বলতে পারবো না। ফুসফুসে কি করে, ফুসফুসে যখন দ্রুত গতিতে একটা বাতাস পাঠায়, যে বাতাসটার ভিতরে 4টা উপাদান আছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। বাইরের বাতাসে জার্ক থাকে, কিন্তু ফুসফুসো থেকে যে বাতাসটা কথার সাথে বের হবে, কথা তৈরি করবে, সেই বাতাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা উপাদান দিলেন। আমি লিখলাম যে কি কি উপাদান আছে যে মানুষ আল্লাহ তাআলা এর মাধ্যমে কথা বলতে পারবে। মানুষ কথা বলবে, আল্লাহ কীভাবে সৃষ্টি করলেন, 4টা উপাদান। প্রথম হলো নাইট্রোজেন, এটা আছে 78%, 80%, মানে 78% নাইট্রোজেন আছে। এই নাইট্রোজেনকে কথাকে গুছিয়ে ফেলে এবং কথাটা মানুষের সামনে সুন্দরভাবে সে উপস্থাপন করতে পারে। সুবহানাল্লাহ। 78% নাইট্রোজেন, এবং এখানে অক্সিজেন আছে মাত্র 16%, আর আর্গন আছে 4%, এবং বায়বীয় গ্যাসীয় পদার্থ আছেন বাকি 2%। এইটার মাধ্যমে বাতাসটা যখন ফুসফুসে থেকে বের হয়ে আপনার গলার ভিতরে ধাক্কা মারে, গলার ভিতরে 2টা টুলস আল্লাহ আমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় লেয়ারেন্স। লেয়ারেন্স এই টুলসকে দুভাগে বিভক্ত করা হয়। এটাকে বলা হয় ভয়েস ফোল্ডার। এই ভয়েস ফোল্ডারের কাজ হলো, এখানে 2টা লেয়ার আল্লাহ দান করেছেন, যেটা খুবই নরম একটা টিস্যু। এই টিস্যুর উপরে যখন এই বাতাসটা আঘাত আনার সাথে সাথে একটা কম্পন সৃষ্টি হয়, যেই কম্পনটা প্রতি সেকেন্ডে 250 বার কাঁপতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনি কথা বলবেন একটা, আল্লাহ কম্পন সৃষ্টি করবে 250 বার, ওই কথাটা সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করার জন্য। এর জন্য বলছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে আমি। বান্দা, তুমি এখনো তোমার নিজের সম্পর্কে ভাবনি। 250 বার কম্পন করার পর একটা শব্দ হবে। যখন গায়করা গিটার বাজায় টুং টুং শব্দ হয় না, ওইটা হচ্ছে একটা শব্দ। কিন্তু ওই শব্দকে কথায় রূপান্তর করতে হলে পৃথিবীর কোনো বিজ্ঞানের আজ পর্যন্ত ক্ষমতা হয়নি। ওই শব্দকে কথায় রূপান্তর করার জন্য আল্লাহ প্রথম সৃষ্টি করলেন জিহ্বা। বলেন সুবহানাল্লাহ। এই জিহ্বার ভিতরে অসংখ্য স্নায়ু আছে, যেটা এখন আর বলা সম্ভব নয়। এই জিহ্বা শুধু জিহ্বাই নয়, জিহ্বা সৃষ্টি করার পর কথাটাকে কেটে কেটে বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঠোঁট এবং দাঁত সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। ঠোঁট এবং দাঁত সৃষ্টি করার পরে এই কথাগুলো গুছিয়ে বের করার জন্য তিনি 2 সাইডে সোয়াল সৃষ্টি করলেন, এবং এই সোয়ালের ভিতরে অসংখ্য স্নায়ু দান করলেন, যার টাচেই বান্দা কথা বলবে আর এই কথাগুলো মানুষের সামনে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহ তাআলার কথা বলার মানুষের একটা সুন্দর পদ্ধতি যা তিনি সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, এত সুন্দর পদ্ধতি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যা অন্য কোনো প্রাণীর আল্লাহ এইভাবে কিন্তু সৃষ্টি করেনি, ঠিক কিনা? তো যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, সেই আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে ভুলে গেলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কেন আমাকে ভুলে গেলে? কিভাবে ভুলে যেতে পারো? তোমার এত সুন্দর পদ্ধতিতে আমি সৃষ্টি করলাম, আর তুমি দুনিয়ায় যখন তোমার টাকা পয়সা হলো তখন তুমি আমাকে ভুলে গেলে। কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আমি আমার বান্দার জন্য এত সুন্দর পদ্ধতিতে তাকে আমি সৃষ্টি করলাম। এই সৃষ্টির পেছনে আমি এত সুন্দর করে বান্দার কাছে আমি বর্ণনা করলাম, তারপরেও বান্দা তুমি আমাকে কিভাবে ভুলে গেলে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, অথচ তোমরা ছিলে মৃত্যু ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম। ও বান্দা, এক সময় তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি তোমাদেরকে সেই রোহিত জগৎ থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে দুনিয়ায় আমি তোমাদের স্থান দিলাম এবং আমার উম্মতি মুহাম্মদও বানালাম। তারপরও যদি তুমি জাহান্নামে হও, এর থেকে দুর্ভাগা আর হইতে পারে না। লিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমার একটা জিহ্বা সৃষ্টি করলাম। শাফাতাইন, তোমার দুইটি ঠোঁট আমি সৃষ্টি করলাম। এই দুইটা তিনটা জিনিস যদি আমি না দিতাম, বান্দা কখনোই তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারতে না। পারতো কেউ মনের ভাব প্রকাশ করতে পারতো না। এজন্য আল্লাহ তাআলা বললেন লিসানাও ওয়া শাফাতাইন। লিসান মানে জিহ্বা, শাফাতাইন মানে দুইটি ঠোঁট। আল্লাহ বললেন এই তিনটা জিনিস সৃষ্টি করার পরে আমি তোমার মুখ সৃষ্টি করলাম। এই সৃষ্টি করার পেছনে কারণ হলো বান্দা তুমি কোরআন পড়বে আর পড়ে পড়ে আমার আনুগত্য করবে। এটাই আমি চাই বান্দা, এটাই তুমি করো। কিন্তু এগুলো তুমি করলে না, আমাকে ভুলে গেলে। যখন তোমাকে নামাজের জন্য ডাকা হয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলা হয়, তুমি গুরুত্ব দাও না, গুরুত্ব আরোপ করো না, নিজেকে মূল্যায়ন করো না বান্দা। কিন্তু আমি তোমাকে ডাকা বন্ধ করব না। যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমাকে ডাকা হবে। আমি তোমাকে ডাকবো, শুধু এখনই ডাকবো না, আজানেই দেওয়া হবে না। আমি তোমার জন্য আমার কুরসি থেকে নেমে আসবো, নেমে এসে আসমানের শেষ স্থানে এসে আমি দাঁড়িয়ে বান্দাকে ডাকবো, বান্দা তোরা ঘুম থেকে ওঠ, ঘুম থেকে উঠে আমার কাছে সাহায্য চা, আমি তোকে সাহায্য করব। ও বান্দা, আমি তোমার জন্য রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার আমি ডাক দিয়ে ডাকতে থাকবো। আমাকে আহ্বান করো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো বান্দা, আমি তোমার গুনাহ মাফ করে দেবো। কে আছো আমার কাছে মাফ চাও, আমি তাকে ক্ষমা করব। কে আছো আমার কাছে রিজিক চাও, আমি তাকে রিজিক দান করব। কে আছো তোমার পরিবারের শান্তি সমস্যা সমাধানের জন্য তাহাজ্জুদে নামাজ পড়ে আমার কাছে প্রার্থনা করো বান্দা, আমি তোমার জন্য তা ক্ষমা করে দেবো, সমাধান করে দেবো। কিন্তু আমার কোনো বান্দাই ওঠে না, আমি একা একাই রাতে দাঁড়িয়ে থাকি। সুবহে সাদিক শেষ হয়ে গেল, আজান শুরু হয়ে গেল, একটা বান্দা উঠলো না, নামাজও পড়লো না, আমার এটাকে সাড়াও দিল না। আমি বারবার ডাকতে থাকবো, ততক্ষণ পর্যন্ত ডাকবো যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদিত না হবে। আমি আমার বান্দাদেরকে ডাকতে থাকবো, যেই বান্দা আমার ডাকে সাড়া দেবে আমি সেই বান্দা গুনাহ ক্ষমা করে দিয়ে আমি তার বন্ধু হিসাবে কবুল করব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যেই বান্দা আমার ডাকে সাড়া দেবে, আমার প্রতি ঈমান আনবে, আমি তার সাথে ওয়াদাবদ্ধ হলাম, ওই বান্দাকে যাবতীয় পাপ থেকে বের করে আনবো, যাবতীয় অন্ধকার থেকে আমি বের করে আনবো, বের করে এনে আমি তার আলোর দিকে নিয়ে যাব। আর যারা কথা শুনবে না তাদের আলোর দিক থেকে আমি তাদের অন্ধকারের দিকে নিয়ে যাব। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। কথা যারা শুনবে না, শয়তান কি করবে, তাদেরকে অন্ধকার আলোর দিক থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তিনি বলে দিলেন। এই জন্য আসো বান্দা, আমি তোমাকে বারবার ডাকি, কিন্তু তুমি আমার ডাকে কোনো সাড়াও দাও না, একটু সাড়া দাও না। তাহাজ্জুদে ডাক দিই, আসো না। এরপরে ফজরের আজানে ডাক দিলাম, প্রথম ডাক দেই তাহাজ্জুদ থেকে আল্লাহ ডাকা শুরু করে। দেখি বান্দা কে কে আসে। প্রথম তাহাজ্জুদ থেকে শুরু, তাহাজ্জুদ শেষ হয়ে যায়, এইবার মুয়াজ্জিন আজান ডাকতে শুরু করে। মুয়াজ্জিনের ফজর যখন শেষ হয়, তিনি জোহরে ডাকা শুরু করে। জোহরে আসলো না, বান্দার আবার আসরে ডাকা শুরু করে। আসরে আসলো না, আবার মাগরিবে শুরু করে। মাগরিবে এলো না, আবার এশায় ডাকা শুরু করে দেয়। এইভাবে আল্লাহ ডাকতে থাকবেন আপনার মৃত্যু পর্যন্ত। যদি তকদিরে আমাদের থাকে, ওই নামাজ হয়তো আমরা পাবো, আর না হলে আমাদের তাকদিরে জাহান্নাম অপেক্ষা করছে। যে জাহান্নাম
হাসরের মাঠে ছটফট করবে, কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে শেকল দিয়ে বেঁধে রাখবে। জাহান্নামীরা জাহান্নাম দেখার পরে ভয়ে প্রকম্পিত হবে এবং ছটফট করবে। ঠিক সেই মুহূর্তে জাহান্নাম বলবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে একবার ছেড়ে দিন। এই হাসরের ভিতরে যত মানুষ আছে আমি এক খাবলে এক ঝাঁপে আমি সকলকে গ্রাস করে ফেলবো। আল্লাহ বলবেন, যদি আমি তোমাদের ছেড়ে দিই, আমার নেককার বান্দারা তোমার পেটের ভিতরে চলে যাবে, আর আমি এটা চাই না। বরং আজ কিয়ামতের দিন হাসরের মাঠে এখানে পাপীদেরকে বাছাই করা হবে, পাপীদেরকে আমি আলাদা করে দেব মুমিনদের থেকে, এবং তাদেরকেই তুমি গ্রহণ করবে, তাদেরকে তুমি জাহান্নামের ভিতরে নিয়ে নেবে। সম্মানিত হাজিরিন, আজকে আমার বাবা নামাজ পড়ে, আমি পড়ি না, আমার ভাই নামাজ পড়ে, আমি পড়ি না, একসাথে বসবাস করছি, আমাদের আলাদা করার কোনো পদ্ধতি নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কিয়ামত সংঘটিত হবে, জেনে রাখো প্রত্যেকে কিন্তু আলাদা হয়ে যাবে, আলাদা হওয়াই লাগবে। মুমিনদের থেকে তোমাদেরকে আমি আলাদা করে দেব, তাদের আশপাশে আমি তোমাদেরকে ভিড়তে দেব না। আজকে আমাদের ভাই আমাদের সাহায্য করছে, বাবা সাহায্য করছে, নেতা সাহায্য করছে, কিন্তু সেদিন কে আমাদেরকে সাহায্য করবে, কে আমাদেরকে রক্ষা করবে? একজন ব্যক্তি তিনি আমাদের রক্ষা করতে পারেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যদি নবীজির শাফাত আমাদের পেতে হয়, নবীজির শাফাত যদি আমাদের তাকদীরে যদি আমাদের পেতে হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না, কোনো নেতার অনুসরণ করা যাবে না, কোনো দেশীয় নেতা, কোনো পাতি নেতা, কোনো বিদেশি নেতা, কোনো প্রবাসী নেতাকে অনুসরণ করা যাবে না। একমাত্র আমরা সেই নবীকে অনুসরণ করব, যেই নবীর কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছেন। আমরা সেই নবীকে অনুসরণ করব, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর নবুয়ত দান করেছেন। যেই নবীকে আমরা অনুসরণ করব, যেই নবী কিয়ামতের দিন তার উম্মতদেরকে শাফাত করে জান্নাতে নেবেন, সেই নবীকে অনুসরণ করব, যেই নবী শাফাতের মাধ্যমে আমাদের ভাগ্যে যদি জাহান্নাম লেখা থাকে তাও তিনি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। সেই নবীকে আমাদের অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে অনুসরণ করবেন তো? অনুসরণ যদি করতে হয়, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতেরা ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ ছাড়া তোমার আমলনামা সেদিন খোলা হবে না, নামাজ ছাড়া তোমাদের সামনে আমার রব কথা বলবে না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আমার নবী বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আল্লাহ কিন্তু নামাজের হিসাব নেবেন। তোমাদের আমলনামায় যদি নামাজ না থাকে, আমার উম্মতেরা, আল্লাহ তোমাদের সাথে কথা বলবে না। আল্লাহর কসম, আল্লাহ তোমাদের সাথে কথা বলবে না। আর আল্লাহ যাদের সাথে কথা বলবে না তারা অনিবার্য জাহান্নামী, অনিবার্য জাহান্নামী, জাহান্নামে যাওয়াই লাগবে। আসুন এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ তাআলার আনুগত্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।